হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি নব সাজে রে। হে গাইস, ওয়েলকাম এভরিবাডি মাই নিউ ফেস ব্লগে। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদেরকে নিয়ে চলে এসেছি খুবই একটা সুন্দর একটা মন্দিরে। এইটা হচ্ছে কলকাতার সবথেকে বড় প্রভু জগন্নাথ দেবের মন্দির। এতটাই সুন্দর মন্দিরটা, তোমরা দেখলে তোমাদের মন ভরে যাবে। এই মন্দিরে তোমরা কিভাবে আসবে, তো কটা থেকে কটা অবধি এই মন্দির খোলা থাকে, কোথায় এই মন্দিরটা আছে, আর মন্দিরের ডেকোরেশন কীরকম, টোটাল ইনফরমেশান এই ভিডিওতে তোমাদেরকে দেবো। তো প্লিজ একটু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। চলো স্টার্ট করা যাক। মন্দিরের ব্যাপারে কিছু বলার আগে তোমাদেরকে বলে দিই যে এই এতটা সুন্দর মন্দিরে তোমরা আসবে কিভাবে। তোমাদেরকে এই মন্দিরে আসতে গেলে এই মন্দিরের গন্তব্য হচ্ছে কারিগরি ভবন। তো এই কারিগরি ভবনে আসতে গেলে তোমাদেরকে বাস ধরতে হবে, সাপুজি বাস। সাপুজি বাস অ্যাকচুয়ালি ছাড়ে হাওড়া থেকে ছেড়ে এ বিবিধি বাগ হয়ে যায়, তারপরে স্প্ল্যানেডে যায়। তো এখান থেকে গিয়ে তোমরা ধরে নিতে পারো, বা আর একটা পদ্ধতি আছে, এরকমভাবেও আসতে পারো। নিউ টাউন বিশ্ব বাংলা গেটে এসে চলে এসেছি আমরা বিশ্ব বাংলা গেটে। এই হচ্ছে আমাদের বিশ্ব বাংলা গেট। এই বিশ্ব বাংলা গেট থেকে এবার তোমাদেরকে বলবো যে কিভাবে এখান থেকে তোমরা কারিগরি ভবন যাবে। যাবার আগে তোমাদেরকে বলে দিয়ে বিশ্ব বাংলা আসার রুটটা বাসে। বিশ্ব বাংলা আসার জন্য বাস ধরতে হবে S12 বা 260 বাস ধরলে তোমরা চলে আসবে বিশ্ব বাংলা। তো এখানকার আসতে গেলে তোমাদেরকে শিয়ালদা থেকে বা তোমরা প্রাচী সিনেমার সামনে থেকে তোমরা এই বাস পেয়ে যাবে। ঠিক বিশ্ব বাংলার অপোজিটে দেখতে পাচ্ছ রবীন্দ্র তীর্থ, এর পাশ থেকে দেখতে পারবে অটো স্ট্যান্ড। তো এই সামনে যে অটো স্ট্যান্ডটা দেখছো, এখান থেকে অ্যাকচুয়ালি অটো ধরতে হবে না, তার পাশে দেখবে বাঁ হাতে দেখবে অটো স্ট্যান্ড। তোমরা বাঁ হাতে দেখতেই পাচ্ছ অটো স্ট্যান্ড, ঠিক এই অটো থেকে ধরেই তোমরা কারিগরি ভবন যেতে হবে। অটো যদি তোমাদের লেট হয়, তার পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ড থেকে এখান থেকে কারিগরি ভবন যাবার বাস তোমরা পেয়ে যাবে। বাসের ভাড়া মাত্র 10 টাকা নেয়, আর অটো যদি ধরো তোমরা, অটোর ভাড়া 15 টাকা নেবে কারিগরি ভবন যেতে। চলে এসেছি এবার আমরা কারিগরি ভবনে। তো আমাদের সময় লাগলো 5 মিনিট। ঠিক আমাদের অটোটা থামিয়েছে, ঠিক দেখতে পাচ্ছ ওই মোড়ের মাথায়, ঠিক ওই মোড়ের মাথায়। আর আমি এখন দেখতে পাচ্ছ কারিগরি ভবনের ঠিক মাঝে হাঁটছি এখন। তোমরা যদি ডাইরেক্ট কারিগরি ভবনের বাস ধরে আসো, বিশ্ব বাংলা থেকে কারিগরি ভবনে এসো, তো যেরকমভাবেই আসো গন্তব্য এইটাই, এখানেই আসতে হবে। তো এখান থেকে হাঁটা পথ এবার মন্দিরে যাওয়ার জন্য। কারিগরি ভবন পেরিয়েই সামনে দেখবে একটা গলি পড়ছে এরকম, তো এই রাস্তাটা ধরে আমাদেরকে যেতে হবে ভিতরে। এই হচ্ছে আমাদের মেন মন্দির। এটা হচ্ছে কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির, খুবই সুন্দর লাগছে, বিশাল বড় মন্দির এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এইটা মন্দিরের ব্যাক সাইড, এই মেন গেট হচ্ছে ওই সাইডটাই আমাদেরকে যেতে হবে। এইটা হচ্ছে মন্দিরের মেন গেট। নতুন বলে এখানে অনেক কিছু গেটের এখানে কারুকার্য বাকি আছে, পুরো গেটটা এখনো পুরোপুরি তৈরি হয়নি। চলো আমরা ভিতরে ঢুকি। তো ফাইনালি আমরা মেন মন্দিরে আমরা প্রবেশ করে ফেলেছি। তো এখান থেকে মন্দিরটা দেখতে পাচ্ছ কতটা বড়, যতটা বড় ততটাই সুন্দরভাবে এখানে মন্দিরটাকে তৈরি করা হয়েছে। মন্দিরের বাইরে এখানটায় আমরা দেখতে পাচ্ছি হোমযজ্ঞ। টোটাল দেখতে পাচ্ছ 5টা এখানে হোমযজ্ঞ বড় বড় এখানে আমরা দেখতে পাচ্ছি। এই হোমযজ্ঞটা হয়েছিল 11 জুলাই। হোমযজ্ঞ করে এই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল প্রভু জগন্নাথ দেবের। এখন এই মন্দিরের ভিতরে প্রভু জগন্নাথ দেব নেই, তার কারণ হচ্ছে আজ হচ্ছে উল্টো রথ। তো এখন প্রভু জগন্নাথ দেব মাসি বাড়িতে গেছে। তো ওই জায়গাটাও দেখাবো আপনাদেরকে যে বাড়িটা কোথায়। তার আগে আমি এই মন্দিরের সুন্দরতাটা আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর দিয়ে এই মন্দিরটাকে তৈরি করা হয়েছে। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেবা জয় সুভদ্রা।
এই মন্দিরের সবথেকে সুন্দর জিনিসটা হচ্ছে এই জিনিসটা, এইটা হচ্ছে আমাদের সমুদ্র মন্থন। দেবতা আর অসুর মিলে যে সমুদ্র মন্থনটাকে করেছে সেই জিনিসটাকে এই জায়গাটাকে তুলে ধরেছে। সব থেকে প্রথম দেখতে পাচ্ছ এখানটায় করা হয়েছে শিবজি আর পার্বতীজির, যেটা খুবই সুন্দর লাগছে। তার উপরটায় এখানে কচ্ছপকে রাখা হয়েছে, কচ্ছপের উপরে দেখতে পাচ্ছ যে মন্থনের যে পর্বতটা সেইটা রাখা হয়েছে, আর তার উপরটাই দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুরের এখানে বিগ্রহ করা হয়েছে, আর তার উপরে শিবজির এখানে বিগ্রহ রাখা হয়েছে। যখন মন্থন থেকে যখন বিষ যখন পান করছে সেই জিনিসটাকে ওটাকে তুলে ধরেছে। আর তার উপরে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণর দেহেতে দেখতে পাচ্ছ জগন্নাথের মুখ বসিয়েছে, যেটা সত্যি খুবই সুন্দর লাগছে। আর ঠিক মন্দিরের গায়ে দেখতে পাচ্ছ শ্রী বিষ্ণুজির 23টা অবতারের মধ্যে 10টা অবতারকে এখানে করা হয়েছে। দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ, ওটা হচ্ছে নরসিংহ অবতার, এরকম এখানে 5টা অবতার, আর এই সাইডে দেখতে পাচ্ছ 5টা অবতার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মন্দিরের পুরো চারিপাশে দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট খুবই সুন্দরভাবে বিগ্রহ করে এই মন্দিরটাকে সাজানো হয়েছে। মন্দিরে ঢোকার আগে তোমরা দু সাইডে দুটো সিংহ দেখতে পারবে, তোমাদেরকে ওয়েলকাম জানাবে মেন গেটে। চলো এখানে মন্দিরে আমাদের দর্শন করাচ্ছি। মন্দিরের বাইরের সাথে মন্দিরের ভিতরটাও অতটাই সুন্দর। এখানে দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে অনেক বিগ্রহের সাথে এখানে সাজিয়েছে মন্দিরটা। এই মন্দিরে শুধু জগন্নাথ দেবের এখানে বিগ্রহ নেই, তার সাথে আর কি ঠাকুরের বিগ্রহ আছে সেটা তোমাদেরকে আগে দেখায়। এখানে দেখতে পাচ্ছ রামজির এখানে বিগ্রহ করা হয়েছে, উপরটা আমি তোমাদেরকে দেখেছি। উপরে দেখতে পাচ্ছ রাম লক্ষ্মণ আর ঋষিমুনির এখানে একখানা বিগ্রহ উপরটাই করা হয়েছে সব থেকে। আর এখানে মেন কক্ষতে যদি আমি ঢুকি, এখানটায় দেখতে পাচ্ছ শ্রী রামজি, লক্ষ্মণজি আর সীতা মায়ের এখানে খুবই মিষ্টি এখানে বিগ্রহটাকে করা হয়েছে। তার সাথে এখানে হনুমানজির এখানে বিগ্রহ করেছে। আর যেটা দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে এখানে করেছে মূর্তিটা, সেটা দেখার মতন। তারপরে এখানে দেখতে পাচ্ছ শ্রী হনুমানজির এখানে বিগ্রহ করা হয়েছে, যেটা সত্যি খুবই সুন্দর এখানটাই লাগছে। এখানটায় হনুমানজিকে দেখতে পাচ্ছ লাল কালারের এক ধুতি পরানো হয়েছে। এটা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের কক্ষ। এখন প্রভু জগন্নাথ দেব নেই, এখন মাসি বাড়িতে আছে। তো তার আগে আমি এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এই জায়গাটাকে তুলে ধরেছে। তো এখানে একটা দিদিভাইয়ের সাথে দেখা হয়েছে, তো ইনি মন্দিরের ব্যাপারে কিছু বলবে। বলছে এই মন্দিরটা কটার সময় খোলে? এই মন্দিরটা সকাল 8টা খোলে আর রাত 8টাতে বন্ধ হয়ে যায়। এই বিকেলে রথটা টানা হবে, 4টে মানে জগন্নাথ দেবকে রথে তোলা হবে, ওখান থেকে রথ টেনে ওনাকে নিয়ে এই বিগ্রহে বসানো হবে। মাসির বাড়ি বেশি দূর না, এখান থেকে কিছুটা দূর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল পর্যন্ত থাকবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, প্রতিদিন খোলা, এভরিডে খোলা। হ্যাঁ হ্যাঁ, আমারও সৌভাগ্য যে আমি জগন্নাথ দেবের মাসি হতে পেরেছি। ধন্যবাদ ভিডিওতে কথা বলার জন্য। থ্যাংক ইউ। আমি মেন মন্দির থেকে বেরিয়ে পড়েছি। এবার মন্দিরটাকে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মন্দিরটা কেমন আর কতটা সুন্দর। এবার আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে প্রভু জগন্নাথ দেব অ্যাকচুয়ালি কোথায় আছে। তো সেই জায়গাটা আমি দেখাবো যে ওই জায়গাটা কোথায়, আর ওখানে প্রভু জগন্নাথ দেবকে কতটা সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। তো এখানে হচ্ছে প্রভু জগন্নাথ দেবের বিগ্রহকে রাখা হয়েছে। ও মাই গড, দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছ প্রভু জগন্নাথ দেবকে সাজানো হয়েছে। তার সাথে এখানে যে মাথায় যে
মুকুটটা পরিয়েছে, যে পাগড়ি যাকে বলে, যেটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবকে রাখা হয়েছে, ওটা হচ্ছে দেবী সুভদ্রা, আর ওটা হচ্ছে শ্রী বলভদ্রকে এখানে রাখা হয়েছে। সুন্দর। এনার সাথে কথা হয়েছে, উনি হচ্ছে মানে মাসি হয়েছে প্রভু জগন্নাথ দেবের। তো সব কিছু এখন সরানো হচ্ছে। এখানে প্রভু জগন্নাথ দেবের সাথে সুভদ্রা দেবীর আর প্রভু বলরামজির এখানে বিগ্রহটাকে তোলা হবে রথে, রথে করে ঘুরিয়ে তারপরে আমাদের মেন অ্যাকচুয়ালি মন্দিরটা ঠিক দেখো, এখান থেকে সামনে দেখা যাচ্ছে, ওই দেখো মন্দির, ঠিক মন্দিরে ওখানে স্থাপিত করা হবে। দেখতে পাচ্ছ বলরামজিকে তুলে এখন রথে তোলা হবে। এখন এবার তুলে নিয়ে এবার পুরো রথে নিয়ে যাওয়া হচ্ছে। এখানকার রথ দেখতে পাচ্ছ, মাসির বাড়ি থেকে বলরাম এসে এখন রথে উঠে পড়েছে। আবার এসে গেছি আমরা মাসির বাড়িতে। দেখতে পাচ্ছি সুভদ্রা জিকে এখানে তোলা হচ্ছে। নিয়ে যাচ্ছে তাদেরকে দাঁড় করিয়ে প্রণাম করে রথে তোলার সময় দেখতে পাচ্ছ উঠিয়ে নিয়েছে। এবার আস্তে আস্তে রথের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সুভদ্রাজিকে দেখতে পাচ্ছ রথের ওপরে ওঠানো হচ্ছে। এবার প্রভু জগন্নাথ দেবকে এখানে তোলা হচ্ছে। দেখতে পাচ্ছ পুরো তুলে নিয়ে এবার নিয়ে যাওয়া হচ্ছে আমাদের রথের মধ্যে। রথের উপরে পুরোপুরি জগন্নাথ দেবকে এবার ওঠানো হচ্ছে না। জয় জগন্নাথ। এবার পুরোপুরি উঠে গেছে জগন্নাথ দেব। একটু মাঝখানে ভয় লেগে গেছিল না, যেখানটা উনি বসে সেই জায়গাটা ওনাকে বসানো হবে। এখানে ভিতরে দেখছে ও জগন্নাথ যে বলরাম সুভদ্রা দেবীর এখানে আরতি করা হচ্ছে। এবার পুরোপুরি রেডি হয়ে গেছে এখন রথযাত্রাতে পরিক্রমা করতে। তো এখানে উল্টো রাতের পরিক্রমা শুরু করে দেওয়া হয়েছে, তো যেটা খুবই সুন্দরভাবে এটা হচ্ছে। থেকে নিয়ে ঠিক ওইদিকে ঘোরানো হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ এবার এখান থেকে পুরো ঘোরানো হবে। একদিকে এই রথের খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এই রথের অ্যাকচুয়ালি ওখানটায় দেখবে স্টিয়ারিং করা হয়েছে ওই জায়গাটা, মানে ওখান থেকে স্টিয়ারিং ঘুরিয়েই রথ ঘুরিয়ে দিচ্ছে, মানুষকে পুরো ঘোরাতে হচ্ছে না। তো এই জিনিসটা এই রথে খুবই ভালো করেছে। এনাদের এই বছর এই রথটা প্রথম এখান থেকে বেরানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ সকল দর্শনার্থীরা এত সুন্দর একটা মুহূর্ত ফোনে দেখতে পাচ্ছ ভিডিওতে ক্যাপচার করে রাখতে চায়, যেটা সত্যি অপরূপ সুন্দর। দেখতে পাচ্ছ রথ মেন রোডে উঠে পড়েছে, তো কোনো গাড়ি কোনো দর্শনার্থীদের কোনো লেগে না যায় তার জন্যই দড়ি দিয়ে পুরো ঘেরাও করছে। এনাদের এইটা প্রথম রথযাত্রা, কিন্তু এত সুন্দর পরিবেশটাকে তৈরি করেছে সেটা সত্যি অসাধারণ লাগছে আমার। এখনো সে রাধারানী
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রভু জগন্নাথ দেবের রথ এখান থেকে নিয়ে ঠিক এই দিক দিয়ে ঘোরানো হবে, আবার রথকে এরমভাবে ঘোরানো হচ্ছে, ঘুরিয়ে ঠিক এই সাইডে নিয়ে আসা হবে এই রোডে। এই রোড দিয়ে আবার যেরকম বেরিয়েছে শিব ওরকমভাবেই আবার রথকে আবার মন্দিরে নিয়ে যাওয়া হবে। এই রাস্তায় আনবে তো ওখান থেকে ট্রেনে ওইদিকে নিয়ে চলে গেছে অনেকটাই। তো যাই হোক, এই বছর ওনাদের প্রথম বছর বলে এতটা অসুবিধা হচ্ছে, তো অনেক সময় হয়ে গেছে। তো এবার মনে হচ্ছে আমাকে আস্তে আস্তে বেরিয়ে যেতে হবে। রথ আস্তে আস্তে ওখান থেকে নিয়ে আসছে আগে পিছন করে, তার কারণ হচ্ছে সামনে যে স্টিয়ারিংটা যেটা ছিল সেই জিনিসটা কাজ করছে না, ভেঙে গেছে। তো বুঝতেই পারছো নতুন বছর, অনেক কিছু অভিজ্ঞতা অনেক কম। তো আর আমার হাতে অনেক সময় নেই, তার কারণ হচ্ছে আমার এখন বাজে পাক্কা 6:40। আমি ঘর থেকে বেরিয়েছি পাক্কা ওই ধরে রাখো 10টার সময়। ঠিক মতন আমি কিছু খাইনি, তো খুবই মানে এনার্জি পুরো লস হয়ে গেছে আমার, এরকম ব্যাপার। একটু এনার্জি নেই, ঠিক মতন কথাও বলতে পারছি না। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ রথ ঘুরিয়ে নিয়েছে, এবার সোজা আসছে। তো এখন রথ আবার ওখানে ঢোকাতে অনেকটাই সময় লাগবে। মন্দিরের রথ আবার ওখানে নিয়ে যাওয়া হবে, যে মাসির বাড়িতে যেরকম রথটা যেখানে ছিল সেই জায়গাটা থেকে আবার ওনাদেরকে তুলে নিয়ে এই মন্দিরে আবার নিয়ে আসা হবে। এখানে আসলে শুধু জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে পারবে না, তার সাথে এখানে আরও সুন্দর দুটো মন্দির আছে, সেটাও দর্শন করতে পারবে। শিবকালীর এখানে একটা মন্দির আছে খুবই সুন্দর, আর এখানটায় একটা দেখতে পাচ্ছ তোমার রাধাকৃষ্ণজির এখানে একটা মন্দির আছে, খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানটায় লাগছে। কিন্তু এখন লাইট অফ বলে অতটা মনে হয় বুঝতে পারছো না তোমরা। আসলে এখানে একসাথে 3টে মন্দির এখানে দর্শন করতে পারবে, তার সাথে ওখানে একটা মন্দির আছে ওই দিকে, তো ওইটা কিসের মন্দির যায় না, পরপর এখানে মন্দির আছে। তোমরা আসলে অবশ্যই এখানে 3টে থেকে 4টে মন্দিরের দর্শন হয়ে যাবে। তো আমি খুবই টায়ার্ড, তো এখানেই আমাকে ভিডিওটা শেষ করতে হবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওতে নতুন থাকলে অবশ্য লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। চলো টাটা, বাই বাই।